নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকে বিশেষ বিশেষ খবর। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে বিধায়ক ও সাংসদ। 11 দফা দাবিতে ডেপুটেশন বামপন্থী সংগঠনের। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার ভূমিহারারা পেলেন পাট্টা। রাজ্য জুড়ে চলছে প্রতিটি বিডিও অফিস ডেপুটেশন কর্মসূচি। শহর থেকে বিদেশে পাড়ি দিচ্ছে মিনি দুর্গা। শীর্ষস্থানে শুভমান গিল। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে বিধায়ক ও সাংসদ। দ্বারকা গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের বিশেষ অনুষ্ঠান। এই ক্যাম্পে দ্বারকা গ্রাম পঞ্চায়েতের 3টি বুথে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা বিধায়ক সাংসদদের কাছে তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি বুথে প্রায় 10 লক্ষ টাকার কাজ এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটি নতুন প্রকল্প সমশ্রীকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে একটি আলোচনা সভারও পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেখানে পঞ্চায়েত প্রধান ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে বিস্তারিত আলোচনাও করা হয়। সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রকল্পে আবেদন পদ্ধতি বাংলায় অনুবাদ করে লাভপুর বিধানসভা প্রতিটি গ্রামে এছাড়াও বিলি করা হবে, যাতে মানুষ আরো সহজে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগস্ট মাসের প্রথম থেকে শুরু হয়েছে। আজকে লাভপুর ব্লকের অন্তর্গত দাঁড়কা অঞ্চলের আবাডাঙ্গা হাই স্কুলে এই ক্যাম্প চলছে। 3টে করে বুথ নিয়ে প্রত্যেক দিন বিভিন্ন অঞ্চলে ক্যাম্পগুলো চলছে। আজকে মাননীয় সাংসদ বোলপুর লোকসভা শ্রী অসিত মাল মহোদয় এসেছিলেন। পার্লামেন্ট চলার জন্য উনি প্রথম দিন থেকে থাকতে পারেননি, কিন্তু এখন থেকে উনি আছেন। আর আমি তো বিভিন্ন এলাকায় ঘুরছি। আমার সাথে মান্নান সাহেব, সভাপতি সাবিনা খাতুন মহোদয়া এবং আমাদের সহ সভাপতি শোভন চৌধুরী, বিডিও সাহেব আমাদের শ্রীযুক্ত প্রামাণিক, আমাদের রমেশ, আমাদের প্রকাশ, সকল আমাদের প্রধান এবং সকল আমাদের এখানকার গ্রামবাসী তারা ছিলেন। খুব সুস্থভাবে সুন্দরভাবে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে একবারে বুথে লোক নিয়ে এসে, আপনারা নিজেরা দেখতে পেলেন যে বুথ থেকে কয়েকশো মানুষ এসে জড়ো হয়েছে এবং আজকে এখানে 3টে বুথকে ডাকা হয়েছে, অর্থাৎ পার বুথে 10 লাখ করে প্রায় 30 লক্ষ টাকার প্রকল্প আজকে বুথের মানুষরা তাদের প্রস্তাব জমা দেবেন এবং তারপরে সরকারিভাবে এগুলো প্রসেস হয়ে তাদের এলাকায় কাজ শুরু হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে। বীরভূম লাভপুর থেকে কার্তিক মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 11 দফা দাবিতে ডেপুটেশন বামপন্থী সংগঠনের। 11 দফা দাবিতে পঞ্চায়েত প্রধানের নিকট ডেপুটেশন জমা দিল চণ্ডীতলা অঞ্চলের বামপন্থী সংগঠন সমূহ। এই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন শম্ভু সামন্ত, অরিজিৎ মিত্র, মানস সরকার, সোমা কোলে, সমীর কোলে ও কমল সর্দার। সমস্ত দাবি পঞ্চায়েতের পক্ষ থেকে অগ্রাধিকার দিয়ে রূপায়ণেরও প্রস্তুতি দেওয়া হয়। পঞ্চায়েত অভিযানকে সামনে রেখে রোডের উপরেই এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামল ঘোষ। ডেপুটেশনে আলোচনা ব্যাখ্যা করে ও বক্তব্য রাখেন শম্ভু সামন্ত। মহিলা সহ বহু গরিব মানুষদের উপস্থিতিতে সফল পঞ্চায়েত অভিযানের জন্য সকলকেও অভিনন্দনও জানানো হয়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার ভূমিহীনরা পেলেন পাট্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই সীমান্ত ও সুন্দরবনের ভূমিহীন 113 জনের হাতে পাট্টা তুলে দিল প্রশাসনিক কর্তারা।
সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের একাধিক মানুষ জমির পাট্টা পেয়ে খুবই খুশি। বসিরহাটে সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লক ও 3টি পৌর এলাকা সহ বিভিন্ন ব্লকে প্রচুর মানুষের জমি ছিল না। খোলা আকাশের নিচে বসবাস করতেন তারা। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের আমলে বঞ্চিত ছিলেন তারা। একাধিকবার আবেদন করেও তারা জমির পাট্টা পাননি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিভিন্ন জেলার জমির পাট্টা তুলে দেওয়া কর্মসূচি গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেন্দি রহমান, অতিরিক্ত জেলাশাসক শামিউল আলম, উত্তর 24 পরগনা জেলা পরিষদ বন ও বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুর রহমান গনি এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইদুল্লাহ গাজী ও বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা। বসিরহাট রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা শোনার পরেই তাদের নির্দেশেই ভূমিহীনদের মঞ্চে তুলে ফুল, মিষ্টি ও পাট্টা দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে জমির পাট্টা তুলে দেওয়া হয়। ঘটনা হচ্ছে যে গতকাল এই প্রোগ্রামটা হয়েছে আমাদের 3টি জায়গায়, 3টি সাব ডিভিশনে, মূলত উত্তর 24 পরগনা এই পাট্টাটা বিলি হয়েছে। একটা হচ্ছে বনগাঁ, একটা বারাসাত। বনগাঁ বারাসাত রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছিল এবং বসিরহাট রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছিল। আমি বনভূমির জেলার কর্মাধ্যক্ষ হলেও যেহেতু বসিরহাটটা আমার নিজের এলাকা, সেহেতু আমি ডিএম সাহেবকেও বলেছিলাম, সভাধিপতিকেও বলেছিলাম যে আমি বসিরহাটে থাকবো। এর আগে থেকে আমরা উদ্যোগটা নিয়েছি। পাট্টা যখন থেকে রেডি হচ্ছে, যা প্রসেস হচ্ছে, আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হওয়ার পরে এলআর পাট্টা এবং আরআর পাট্টা যাতে অধিক পরিমাণ মানুষের কাছে তুলে দেওয়া যায়, তার জন্য সভাধিপতি সহযোগিতা এবং অন্যান্য কর্মাধ্যক্ষ সহযোগিতা এবং সরকারি আধিকারিকদের সহযোগিতায় একটা ভালো সংখ্যক আমরা পাট্টার কাগজ রেডি করেছিলাম। সবটাই অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণায় আমরা কাজ করি এবং দিদি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে পাট্টা দিলেন এবং তারপরে আমরাও পরপর দিদির নির্দেশ মেনে যেভাবে করা হয়েছে খুব ভালো সুন্দর প্রোগ্রাম হয়েছে। 813টি আমরা পাট্টা প্রদান করতে পেরেছি। তাতে মোট বেনিফিশিয়ারি হচ্ছে 1501। এটা কম কথা নয়। টোটাল জেলা জুড়ে আমরা 72 একর জমি আমরা পাট্টা দিয়েছি। তার মধ্যে এলআর হচ্ছে 66 একর এবং আরআর হচ্ছে 6 একর। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যাতে আরও অধিক পরিমাণে ভূমিহীন প্রান্তিক মানুষের কাছে পাট্টা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যমাত্রায় আমরা কাজ করব। হ্যাঁ, এই তো প্রতি বছরে এই কর্মসূচি কম বেশি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তার নির্দেশে আমরা করে থাকি। এবছর সেটা হলো, আগামী বছরও হবে এবং নিশ্চয়ই চেষ্টা করব এই বছর থেকে আগামী বছরে আরও বেশি পরিমাণ মানুষের হাতে যাতে পাট্টা পৌঁছে দেওয়া যায়। উত্তর 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য জুড়ে প্রতিটা বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি। মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকেই 100 দিনের কাজ চালু করার। সারা ভারতের কৃষক সভার সহযোগে 700 আগস্টে কেন 100 দিনের কাজও শুরু হলো না, এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার ডেপুটেশন লিপি ও জবাব কার্ড জমা দেন। অন্যদিকে শ্রাবন্তী বিশ্বাস বলেন, এরকম কোনো নির্দেশিকা তার কাছে নেই, সেই জন্য তিনি এই ডেপুটেশন কোনো মতেই গ্রহণ করতে পারবেন না। সারের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, এমআরপির চেয়েও বেশি দাম নিচ্ছে। এই ব্যাপারে এডিও অফিস এবং বিডিও অফিসকে তৎপর হতে হবে যাতে এমআরপির ঊর্ধ্বে দাম নেওয়া না হয়। এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা তুলেছি, কিন্তু বিডিও অফিস থেকে বিডিও ম্যাডাম যা বললেন কথা হচ্ছে যে কোনো আমাদের কাছে নির্দেশ নেই যে আমরা চালের ফর্ম নেবো বা 100 দিনের কাজ চালু করবো, আমাদের কাছে কোনো নির্দেশ নেই। তাই আমি অপারক, আমি এটা করতে পারবো। তো হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল, আমরা সেটা উল্লেখ করলাম যে হাইকোর্ট 1 আগস্ট থেকে কাজ চালুর নির্দেশ দিয়েছে, কিন্তু বলছে না আমাদের কাছে যেহেতু সরকার কোনো নির্দেশ দেয়নি সেই জন্য আমরা এটা পারবো না। আমরা তখন বললাম যে আপনি অন্তত চালের ফর্মটা জমা নিন, এটা তো ডেমোক্রেটিক, আইনে বলা আছে যে তাদেরকে ক্লেম করতে হবে। তা যে ক্লেম করবে না তার জব কার্ড বাতিল হয়ে যাবে। তাহলে ক্লেম করেছে আপনি দিতে পারছেন না, সেটা আপনাদের ব্যাপার।
কিন্তু প্রেমের ফর্ম জমা নেবেন না কেন? আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে শয়ে শয়ে আমরা 4-এর পর ফর্ম এখানে আগে নিয়ে এসেছিলাম বিডিওর কাছে, কিন্তু উনি নেবেন না বলে জানালেন। শুধু তাই না, ওনার একজন সাবঅর্ডিনেট তিনি বলছেন যে কাজ দেবো না দেবো এর জন্য কোনো মিডিয়েটারের কাছে আমরা কি জবাব দেবো, এটা আমরা দেবো না। ওনার একজন সাবঅর্ডিনেট এই কথাটা বলছেন। আমরা বললাম না, এটা আপনি বলতে পারেন না, আমাদের সংগঠন আছে, মানুষ যারা কাজ চায় আমাদের দায়িত্ব তাদের কথাটা উচ্চারণ করা, সেই জন্যই আমরা দিতে এসেছি। কিন্তু আমাদের এরা মিডিয়েটার বলে আপনি নেবেন না এরকম বলতে পারেন না। আইনে এরকম কোনো সংস্থানও নেই যে অন্য কারোর সঙ্গে অন্য কেউ এই বিষয়ে কথা বলতে পারবে না। এই নিয়ে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপর দাঁড়িয়ে বাকিগুলির ক্ষেত্রে বলা হলো, আমরা শেষ যে পয়েন্টটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমশ্রী প্রকল্প। বললেন এখনও আসেনি, ফর্ম আসছে, তারপর দেখা যাবে। তবে ওই যারা বাইরে কাজ করে ওদের সব ঠিকানা দিতে হবে, কার কাছে করেছে, তাও ডিটেলস কিছু জানে না। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা বাকি যে আলোচনাগুলো করলাম উনি বললেন ঠিক আছে আমরা দেখছি বাকিগুলোতে কী করা যায় না করা যায়। এইভাবে আমাদের এই 3টে সংগঠনের পক্ষ থেকে 9 জন প্রতিনিধি এবং আমাদের তার মধ্যেই পঞ্চায়েত সমিতি বিরোধী দলের নেতা অনিল চক্রবর্তী উপস্থিত ছিলেন। তিনিও আমাদের ডেপুটেশনে ছিলেন। এইভাবে আমাদের ডেপুটেশনটা। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। শহর থেকে বিদেশে পাড়ি দিচ্ছে মিনি দুর্গা। নজর কাড়লেন জলপাইগুড়ির দেবাশিস ঝা। পুরোহিত হলেও সেসব থেকেই প্রতিমা করার নেশায় তাকে আলাদা করে দিয়েছে রীতিমতো। এবারে তিনি তৈরি করেছেন মাত্র 8 ইঞ্চের দৈর্ঘ্যের এক মিনি দুর্গা। ইতিমধ্যেই জলপাইগুড়ির এক গৃহস্থের বাড়িতে সেটা যাচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য। বারোয়ারি ক্লাবের পাশাপাশি দেশ ও বিদেশেও তার প্রতিমা পৌঁছে দিয়েছেন নেপাল, রাজস্থান, মহীশূর থেকে শুরু করে বর্ধমান, শিলিগুড়ির সব জায়গায়। স্থানীয় বহু দুর্গাপূজার মন্দিরে কেউ দেবাশিসের মিনি দুর্গা আলাদা আকর্ষণ এনে দিয়েছে। মাটি, বাঁশ, কাঠ দিয়ে যেমন বড় প্রতিমা গড়া হয়, ঠিক একই প্রক্রিয়াতে তিনি তৈরি করে থাকেন মিনি দুর্গা। তবে এখানেই শেষ নয়, অলংকার ও সাজসজ্জা বাজারে না মেলায়, তাই তিনি সরস্বতী পুজোর পর থেকেই দেবাশিস নিজেই অলংকার বানানোর কাজ শুরু করেন। প্রতিমায় সহযোগিতা করেন স্ত্রী বেবি ঝা। দেবাশিস রায়ের কথায় শুধু পুজোর জন্য নয়, অনেকেই ঘরের সৌন্দর্য বা নিত্য পূজার জন্য মিনি দুর্গা অর্ডার করছেন, তাই চাহিদা বাড়ছে প্রতি বছরই বলে জানালেন তিনি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শীর্ষস্থানে শুভমান গিল। আইসিসির একদিনের ক্রিকেট র্যাঙ্কিং এর প্রথম 2 স্থানে রয়েছেন শুভমান গিল ও রোহিত শর্মা। শুভমান রয়েছেন 1 নম্বরে, তার পয়েন্ট 784। রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে, পয়েন্ট 756। চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। বোলারদের তালিকায় তৃতীয় স্থানে ভারতের কুলদীপ যাদব, 9 নম্বরে রবীন্দ্র জাদেজা। টি-20 ও টি-20 সিরিজ ছেড়ে দিয়েছেন রোহিত ও গিল, তাই সেই র্যাঙ্কিংয়ে আপাতত তারা নেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় অনেকাংশেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 1 ও 2টি অংশে ভারী বৃষ্টি হতে পারে। আপাতত ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা কোথাও নেই বলেই জানিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।